শুধুমাত্র মন্দির না, পাহাড়ছড়া নীলা এই এলাকাটা এমনিতেই ঝুঁকিপূর্ণ সন্ত্রাসপ্রবণ এলাকা। তো সেক্ষেত্রে এমনিতেই ওই এলাকার প্রতি আমাদের একটা অতিরিক্ত নজরদারি থাকে। এবং আপনারা জানেন যে আমাদের থেকে যেমন পাহাড়ছড়া নীলা ওই এলাকায় যাই, একই সাথে আমাদের কিন্তু ওয়াইখংয়ে আরেকটা ক্রাইম প্রিভেনশন কোম্পানি আছে, তারাও কিন্তু আসে। কাজেই ওইটা আমাদের দুইটা কোম্পানিরই একটা নজরদারির মধ্যে আছে। এর মধ্যে আপনার এই মন্দির কেন্দ্রিক যে কোনো ধরনের ঘটনা যদি ঘটে, যাতে না ঘটে সেজন্য প্রিভেন্টিভ হিসেবে আমাদের যে টহল কার্যক্রম সেটা ওই এলাকায়ও চলছে। একই সাথে ওই এলাকার যে কোম্পানি কমান্ডার আছেন উনিও কিন্তু ভিজিট করছেন ওই এলাকায়। উখিয়ার বিভিন্ন বড় বড় মন্ত্রী উনিও ভিজিট করছেন। আমাদের আপনারা জানেন যে আপনারা যেহেতু এখানকার সাংবাদিক, কিছুদিন আগেই কিন্তু আমাদের র্যাব 15 অধিনায়ক মহোদয় আসছিলেন এবং আপনাদের সবার সাথে সেখানেও কথা বলে গেছেন উখিয়ার। তো কাজেই আশা করছি সমস্যা হবে না। তবে আমাদের অনুরোধ যেটা সেটা হচ্ছে যে আপনাদের কাছে যদি আগের থেকে কোনো তথ্য থাকে যে এই এলাকায় এই নাশকতা হতে পারে, আমাদেরকে জানাবেন। আমাদের গোয়েন্দা তথ্যের বাইরেও কিন্তু আমাদের চোখ ফাঁকি দিয়ে যাতে এই ধরনের কোনো ঘটনা না ঘটতে পারে সেজন্য কিন্তু সবার সমন্বিত চেষ্টাটা খুব জরুরি। যে কোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ডের সাথে যদি জড়িত হওয়ার সম্ভাবনা তৈরি হয় সেক্ষেত্রে আমরা কিন্তু তড়িৎ পদক্ষেপ নিতে পারি। আর একই সাথে আমাদের সাথে পূজা উদযাপন কমিটি যারা আছেন তাদের সাথে ঘনিষ্ঠ যোগাযোগ আছে। প্রায় প্রতিদিনই আমাদের লোকজন পূজা মণ্ডপগুলো ভিজিট করে এবং সবার সাথেই আমাদের ওভার ফোন টেলিফোনের মাধ্যমেও আমরা প্রতিদিনই যোগাযোগ করি যাতে কোনো ধরনের কোনো ঘটনা না ঘটে। তো এইবারের পূজায় সবচেয়ে বেশি যে ব্যাপারটা আমাদের কাছে লক্ষণীয় সেটা হচ্ছে যে কোনো ধরনের বিক্ষিপ্ত ঘটনা, বিচ্ছিন্ন ঘটনা যাতে না ঘটে। যেমন এর আগে আমরা দেখেছিলাম যে কুমিল্লায় যে ধরনের ঘটনা ঘটেছিল, খুবই সামান্য একটা বিষয়কে কেন্দ্র করে অনেক বড় একটা ইস্যু তৈরি করার চেষ্টা। তো সে ধরনের কোনো বিচ্ছিন্ন ঘটনা যাতে না ঘটে সেটার প্রতি আমরা বেশি নজর দিচ্ছি। এবং টেকনাফ যেহেতু আগের থেকেই একটা সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে আসছে টেকনাফের স্থানীয় লোকজন, কাজেই আমরা মনে করি যে সাম্প্রদায়িক দাঙ্গা কিংবা সাম্প্রদায়িকভাবে কোনো ধরনের কোনো উস্কানি এই এলাকায় এখনও পর্যন্ত নাই। এবং থাকলেও আমরা যে কোনো ধরনের দুষ্কৃতিকারীদের প্রতিহত করার জন্য প্রস্তুত আছি। র্যাব ফোর্সেস, আমি এতটুকু বলতে পারবো যে আমাদের টেকনাফের যে কোম্পানি সেটা এই দুর্গাপূজা চলমান যে সময় 6-7 দিন, এই 6-7 দিন 24 ঘন্টা এই দুর্গাপূজার যে উদযাপন এটাকে আমরা একদম ফার্স্ট প্রায়োরিটি দিয়ে, সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে এই জায়গার নিরাপত্তাকে আমরা সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে আমরা এই সময়টাতে আমাদের দায়িত্বগুলো পালন করব। অন্য সকল বিষয়ের চাইতে এই 6-7 দিন এই দুর্গাপূজা কেন্দ্রিক এই মন্দিরগুলো আমাদের কাছে সবচেয়ে বেশি অগ্রাধিকার পাবে নিরাপত্তা প্রদানের ক্ষেত্রে। একই সাথে শুধুমাত্র মন্দিরগুলো যে নিরাপত্তা দিচ্ছি তা না, আমাদের একই সাথে আরেকটা বিষয় মাথায় আছে যে এই দুর্গাপূজার সময়ে যাতে মন্দিরের বাইরে এই সনাতন ধর্মাবলম্বী যারা আছেন তাদের বাড়িঘর, তাদের যে কমিউনিটি লিভিং সেটা যাতে নিরাপদ থাকে আমরা সেটা নিয়েও কাজ করছি। আমাদের গোয়েন্দা নজরদারি আছে এবং এটা নিয়ে যে কোনো ধরনের ঘটনা ঘটলে আমরা তাদের কাছেও সহযোগিতা চাই, যাতে আমরা যদি তথ্য পেলে কিন্তু আমাদের জন্য সহজ হবে যে কোনো ধরনের প্রতিবন্ধকতা মোকাবেলা করতে। কাজে তথ্য প্রাপ্তিটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেজন্য আমরা সবার কাছে এই সহযোগিতা চাই।